হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার ইউটিউব চ্যানেল থেকে ব্লগটা দেখে থাকলে, তো আমার ইউটিউব চ্যানেল আমি নতুন খুলেছি, তোমরা প্লিজ একটু সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি শাক তুলতে। তো সকালের বাসি কাজ সেরে এখন আমি আমাদের বাড়িতেই শাক হয়েছে, তো দেখো শাক তুলে নিয়ে আসলাম। লাল শাক আছে, ডাঁটা শাক আছে। তো এরপরে চলে আসলাম হচ্ছে লঙ্কা তুলতে। তো দেখো আমাদের গাছে কত লঙ্কা হয়েছে, তো এখান থেকে এখন লঙ্কা ছিঁড়ে নেব। তো আমাদের লঙ্কা গাছের লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তো আমি অল্প কটা লঙ্কা তুলে নেব। তো এই দেখো এই কটাই তুলে নিয়ে এসেছি। তো এখন আমি যাচ্ছি আম পাড়তে। তো তোমরা কি ভাবছো লোকের গাছের আম চুরি করতে যাচ্ছি? না না, এটা আমাদেরই গাছ। তো আমি ওখানে দেখছিলাম যে কি একটা আওয়াজ হচ্ছিল, তো ভাবলাম সাপটা বাঁচে নাকি, তাই আর কি দেখছিলাম। তো দেখো এখন গাছ থেকে আম পেড়ে নেব, কারণ এই গরমে যা গরম পড়েছে, এই গরমে আমের চাটনি খেতে তো খুব ভালো লাগে। আর আমি তো আমের চাটনি খুব ভালো খাই। তোমরা কে কে আমের চাটনি ভালো খাও অবশ্যই জানিও কমেন্টে। আর আমাদের বাড়িতে তো 10টা আম গাছ, আমের ছড়াছড়ি, চারদিকে, বাড়ির চারদিকে আম গাছে ঘেরা। কে কত আম খাবে। আর যখন ঝড় হয় তখন তো আমগুলো, কত আম ঝরে পড়ে যায়, কত আম নষ্ট হয়। তো এই দেখো ওই ছেলে মেয়ে দুটো ওই বালির উপর উঠে খেলা করছিল এরা। তো এবার দেখো আমাদের ঘরে রং হচ্ছে, তোমরা তো জানোই। তো দেখো রঙের সব মালপত্রগুলো চলে এসছে। এই ভিডিওটা অনেক দিন আগেকার করা ছিল, তো আমি এডিটিং করব, তো আর সময় পাচ্ছিলাম না, অনেকটা ব্যস্ততার মধ্যে। এদিকে ঘরে রঙের মিস্ত্রি, এদিকে বাইরে প্লাস্টারের মিস্ত্রি, প্রচণ্ড। আর বাইরে রোদের মধ্যে রান্না করতে হয়, প্রচণ্ড চাপে আছি, তো তার জন্য এডিটিংও করা হয় না, তাই আর ছাড়াও হচ্ছিল না ভিডিওটা। তো যাই হোক দেখো এগুলো এখন হিসাব টিসাব করা হচ্ছে আর কি, রং সব ঠিকঠাক এসছে কি না সেইগুলো আর কি দেখা হচ্ছে। তো যাই হোক এখন আমি চলে যাব রান্না করতে। তো দেখো রান্না করতে তো অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য আর কি কটা মুড়ি খেয়ে নেব, তার জন্য মুড়ি মাখানো হচ্ছে এখানে। আর আমাদের প্রতিদিনই মুড়ি খাওয়া হয়, কারণ রান্না করতে অনেকটা বেলা হয়ে যায়, তো সকালে কটা মুড়ি মাখা বা এক একদিন পরোটা এই সমস্ত বানাই সকালে, তো সেটা খেয়ে তারপরে আর কি রান্না করি। আর আমি যদি মুড়ি মাখা খাই তাহলে কি বলতো, আমার শশা লাগবেই, শশা ছাড়া আমার মুড়ি মাখা একদম ভালো লাগে না খেতে। তো তার জন্য দেখো এখানে শশা নিয়েছি, আর কিন্তু বেশি দিলে ভালো হয় না, বেশি শশা দিলে আবার কী হয় বলো তো, মুড়িগুলো নরম হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক দেখো মুড়ি মাখা খেয়ে এখন এই শাকগুলো নিয়ে বসে পড়েছি কাটার জন্য। তো তোমরা ভাবছো যে উপরে এত লাল শাক কোথার থেকে আসলো, তো আমার ফ্রিজে কটা লাল শাক ছিল, তো তার মধ্যে মিক্স করে নিয়েছি এর মধ্যে। তো যাই হোক এখন শাকগুলো কুচিয়ে নেবো। কি বলতো, আমি ভালো শাক কুচাতে পারি না, আগে তো পারতামই না, তো এখন তাও মোটামুটি যা পারি, আগে তো কুচাতে এখনও আর কি সেরকম ভালো পারি না। আর আমার শাক কাটতে গিয়ে না অনেকবার আমার হাত কেটে গেছে, তো তার জন্য আর কি আমার ভীষণ ভয় লাগে যখন আমি শাকটা কুচোই। দেখো আমার শাক কুচানো হয়ে গেছে, তো এখন আমি এঁচোড়টা কেটে নেব। তো এই দেখো এঁচোড়, এই এঁচোড়টা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার বাবার বাড়িতে 3টে কাঁঠালের গাছ আছে, তো সেখানে আর কি প্রচুর এঁচোড় হয় সেই গাছগুলোতে, তো সেখান থেকেই আমি 3টে নিয়ে এসেছিলাম। তো 2টো খাওয়া হয়ে গেছে, আর লাস্ট এটাই বাকি আছে, এতদিন আর কি ফ্রিজে ছিল। তো আগের এঁচোড়গুলো তো খেয়েছি, খাসির মাংস দিয়ে খাওয়া হয়েছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়েছে। তো আজকে যেহেতু নিরামিষ, সেহেতু নিরামিষভাবেই রান্না করব এঁচোড়টা। নিরামিষ এঁচোড় খেতে কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু যাই হোক এঁচোড়টা কি বলতো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো নষ্ট হয়ে যাবে, যার কারণে নিরামিষভাবে রান্না করব আজকে। আমার তো সবথেকে বেশি ভালো লাগে খাসির মাংস দিয়ে এঁচোড় রান্না করলেও দারুণ লাগে খেতে। তো তোমরা খেয়েছো কিনা জানিও কমেন্টে। তো দেখো আমার এঁচোড় কাটা কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে শাকটাও আমি ভেজে নিয়েছি, আর এখানে দেখো আলু দিয়ে এঁচোড় দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে রেখেছি এখানে। এখন কড়াই চাপিয়ে দিয়েছি, এখন আর কি এঁচোড়টা রান্না করে নেব। আর তোমরা কে কে এঁচোড় ভালো খাও জানিও। তো দেখো ঘরে রং করার কারণে আমাকে বাইরে এসে রোদের মধ্যে রান্না করতে হচ্ছে সত্যি, আর এই কয়েকদিন এত প্রচণ্ড যে গরম ছেড়েছে কি বলবো, এত গরম, ধারণার বাইরে এতটা গরম, সেই গরমের মধ্যে রান্না করতে হচ্ছে, সত্যি ভীষণ কষ্ট হচ্ছে গরমে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করে খেতে হবে বলো।
আগে ঘরের মধ্যে রান্না করতাম, কিন্তু তবুও রান্নাটা চাপিয়ে একটু ঘরে গিয়ে ফ্যানের তলায় বসা যেত, কিন্তু এখন তো সেরকম অবস্থা নেই, ঘর থেকে সব কিছু বের করা হয়েছে। তো দেখো কি প্রচণ্ড রোদ, দেখো এই রোদের মধ্যে রান্না করতে হচ্ছে। তবুও আজকে তো আমি সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি মিস্ত্রিরা আসার আগেই, দেখো। তো এখনই মিস্ত্রিরা সবাই চলে আসবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই দেখো এখানে আছে আর কি টমেটো, জিরে, তো শুকনো লঙ্কা, মানে এই সমস্ত একটা পেস্ট আছে। তো যেহেতু নিরামিষভাবে রান্না করছে সেহেতু পেঁয়াজ রসুনও দিইনি আজকে, কারণ হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য। এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দেখো এখন জল দিয়ে দিলাম। আর এইদিকে মিস্ত্রিরা চলে এসছে, তো আমি এখন চা বসিয়ে দেব মিস্ত্রিদের জন্য। তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি। যাই হোক ওনাদের চা দেওয়া হয়ে গেছে। তো দেখো আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, তো গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নিলাম। আর রান্না করার পরে দেখো এখন এক গাবলা জামা কাপড় ভিজিয়েছি, এখন এই জামা কাপড়গুলো কাচবো। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।